বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হলো চিকেনের রেসিপি। সাধারণভাবে আমরা যেমন আলু দিয়ে চিকেন রান্না করি সেটাই আমি দেখাবো একটু অন্যরকম করে। এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এইভাবে আলু কেটে নিয়েছি। আলুটা ভেজে নেব। চিকেনটাকে আলু দিয়ে রান্না করব তো। এই আলুতে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি, আর একটু হলুদের গুঁড়া। এই চিকেনটার সাথে আমি কিন্তু ডিম দিব। সেটা অনেক সময় হয় না যে চিকেন অল্প আছে বা মেহমান আপনার যতটুকু আছে, মেহমান এসে পড়লো আপনাদের ওই সময় যে কটা ডিম লাগে সে কটা ডিম দিয়ে দিতে পারেন। এই তরকারিটার সাথে অনেক ভালো লাগে। সেই ডিমটা আবার আলাদা ভুনা করব, একসাথেই দিয়ে দিলে খুবই ভালো হয়। ওটা সেটাই দেখাবো। আলুগুলো মানে ভাজা হয়ে গেছে, দেখবেন যে উপরে একটা আবরণ, ভাজার একটা আবরণ পড়বে, তাহলে ভাববেন যে হয়ে গেছে। যাই হোক, আমার ভাজা এর থেকে বেশি আর ভাজবো না। আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে 3টা ডিম দিয়ে দিলাম। এটা সিদ্ধ ডিম, আমি একটু ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেল। খুব শক্ত করে ভাজতে হবে না। এখানে প্রায় 1 কেজির মতন চিকেন নিয়ে নিয়েছি, সেটাকে একটু ভেজে নিব। হালকা একটু ভাজবো। চিকেনটা ধুয়ে ভালো করে পানিটা ছেঁকে নেবেন, তাহলে কিন্তু পানি তেমন একটা উঠবে না। চিকেনটা ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজবো না, শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না, বেশি শক্ত যদি হয়ে যায়। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। চিকেনটা উঠিয়ে নিয়েছি, আর এইটাতে আমি মশলাগুলো দিয়ে দিব এই তেলে আর কি। এখানে আদা রসুনের পেস্ট হচ্ছে 2 চামচ। এখানে মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ আছে, হলুদের গুঁড়োটা একটু কম, 1.5 চামচের মতন হবে। একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা পুড়ে না যায়। এখানে 5টা দারচিনি, 5টা এলাচ দানা আর যে 4 টুকরো দারচিনি দিয়ে দিলাম। মশলাটাকে আমি একটু কষিয়ে নিব 3-4 মিনিট। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আরেকবার একটু পানি দিলাম, তারপরে আবারও কষালাম। 2বার কষিয়ে নিয়েছি। যাই হোক, এখন এটা থেকে আমি চিকেনগুলো তাতে দিয়ে দিব। বিসমিল্লাহ। এবার কিন্তু আমি লবণ দিয়ে দিব। তখন কিন্তু আমি লবণ দিই নাই। চিকেন ভাজার সময় লবণটা একটু কম দিলে ভালো হয়, আর না দিলেও ভালো, কারণ তখন হয় কি পানি ছেড়ে দেয়, ভাজাটা কঠিন হয়ে যায়, মানে একটু দেরি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। যাই হোক, লবণটা দিয়ে দিচ্ছি। আঁচটা বাড়ানো ছিল, কমিয়ে দিলাম।
ভাজা আলুগুলো দিয়ে দিব। এটুকু তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি 1 বাটি নিয়েছি বেরেস্তা, বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কাঁচা দিলাম না আর কি, ভেজে দিচ্ছি। আর একটু রেখে দিলাম, পরে দিব। এই রান্নাটা বাড়তি কোনো কিছু লাগে না, খুব সহজ একটি রান্না, খেতেও কিন্তু খুব মানে অসাধারণ মজা লাগে আমার কাছে। আঁচটা কমিয়ে আমি একটু ঢেকে দিচ্ছি, পেঁয়াজের বেরেস্তার ঘ্রাণটা যেন চিকেনে আলুতে চলে যায়। খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। এখানে আমি পানি ঢেলে দিচ্ছি, আর এই সময় আঁচটা বাড়িয়ে দেব। এটা গড়ানো ফুটানো পানি অবশ্য। 600 গ্রামের উপরে পানি দিয়ে দিলাম, কারণ এই তরকারিটা একটু ঝোলঝোলি হবে। এখন এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম অনেক আগে থেকে দেওয়া লাগে না, কারণ ডিম এমনিতে উপরে যে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। ডিমটা পরে দিবেন। এখন লবণটা একটু দেখে নেবেন এই সময়। লবণটা দিয়ে দিলাম, লবণটা কম ছিল। আর এখানে 1 চামচ ভাজা জিরার গুঁড়া, সেটা দিয়ে দিচ্ছি। এই যে এখানে শাহি গরম মশলাটা দিয়ে দিলাম, এটা তো আপনারা জানেন, যেটা আমার নিজের ব্র্যান্ড। যাই হোক, এখানে আধা চামচ দিয়েছি। এখন আমি এটা ঢেকে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি এসে পড়লাম, আর এখন এই মুহূর্তে আমি বেরেস্তাটা দিয়ে দিব। তরকারিটা আমার হয়ে গেছে। যাই হোক, এখন আমি বাকি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এটা বেরেস্তা দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো, এটা চুলাটা বন্ধ করে। তারপরে আপনাদেরকে আমি এটা পরিবেশন করে দেখাবো। খুব সহজ এবং খুব একটা মজার একটা রেসিপি, ঘরে যা থাকে সেটা দিয়ে এটা করা যায়। যাই হোক, বাসায় এটা আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।